অবস্থা সবার। তো এই চ্যানেলটা হচ্ছে আমাদের আজকের প্রথম ভিডিও এই চ্যানেলে, এবং এই চ্যানেলটা মূলত তৈরি করা যারা কিনা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান এবং কোনো সোর্স খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আমরা এই চ্যানেলে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব, এবং এখানে প্রত্যেকটা কন্টেন্ট সম্পূর্ণ ফ্রি থাকবে। তো আজকে আমরা যে কোর্সটা চালু করতে যাচ্ছি সেটা হচ্ছে পাইথন। এখন পাইথন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। তো এই পাইথনটা কি? অ্যাকচুয়ালি পাইথনটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন বর্তমান যুগটা হচ্ছে এআই এর যুগ। বর্তমান যুগে এই এআই এর যুগে যারা মূলত বড় বড় টেকনিক্যাল কোম্পানিতে আছেন, তারা এই এআই এর যুগে পাইথন ছাড়া কিছুই কল্পনা করতে পারেন না। কারণ পাইথন হচ্ছে একটা হাই এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং মূলত মেশিন লার্নিং থেকে শুরু করে প্রত্যেকটা কোড, ইভেন আপনি যদি ডেটা স্ক্রিপ্টিং করতে চান, প্রত্যেকটা কোড আপনার পাইথনে করতে হয়। এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজও আছে, কিন্তু পাইথনের সুযোগ সুবিধা বেশি। এটা সিম্পল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সিনট্যাক্সে তেমন কোনো আহামরি কঠিন কিছু নাই। সো আজকে আমরা এই পাইথনই শুরু করব। তো আমরা যদি দেখি যে আসলে হোয়াট ইজ প্রোগ্রামিং অ্যান্ড হোয়াই পাইথন, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মূলত হচ্ছে যে আপনি যদি কারোর সাথে আপনার কথোপকথন করতে চান, আপনি যদি কাউকে কোনো একটা কমান্ড দিতে চান, তাহলে অবশ্যই তাকে আপনার একটা ল্যাঙ্গুয়েজের সাহায্যে কমান্ড দিতে হবে। এখন আপনি যদি আপনার কম্পিউটারকে কমান্ড দিতে চান, আপনি কিন্তু আপনার নর্মাল ল্যাঙ্গুয়েজে কমান্ড দিতে পারবেন না। সো কম্পিউটারকে কমান্ড দেওয়ার জন্য আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। কথা হচ্ছে তাহলে কম্পিউটার বুঝবে কীভাবে? কম্পিউটার অ্যাকচুয়ালি বাইনারি লজিকের উপর চলে, অর্থাৎ আপনি যে কোনো জিনিস, কম্পিউটার আপনি যে কোনো জায়গায় ক্লিক করছেন, সেখানে আপনার বাইনারি লজিক কাজ করছে, যেটা কিনা আগে থেকে ইনপুট করা। এবং ওই বাইনারি লজিককে কাজে লাগিয়ে সাধারণত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে, যাতে আমরা লিখিত কোডের মাধ্যমে কম্পিউটারকে কমান্ড দিতে পারি। এবং এর মধ্যে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। কথা হচ্ছে আমরা পাইথন কেন ইউজ করব? পাইথন ইউজ করার অনেক কারণ আছে। প্রথমত আমি বলছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে কাজ করতে গেলে মেশিন লার্নিংয়ে আপনার পাইথন দরকার পড়ে, ডেটা সায়েন্সে আপনার ডেটা স্ক্রিপ্টিংয়ের জন্য পাইথন দরকার পড়ে, সিস্টেম স্ক্রিপ্টিংয়ের জন্য আপনার পাইথন দরকার পড়ে। এছাড়াও ওয়েব ডেভেলপমেন্টে আপনি ব্যাকএন্ডের কাজ করতে গেলে বিভিন্ন পাইথনের ফ্রেমওয়ার্ক কাজে লাগে, জ্যাঙ্গো, ফ্লাস্ক, ওগুলোও আমরা দেখবো সামনে ইনশাল্লাহ। তো এছাড়াও সফটওয়্যারের ক্ষেত্রেও পাইথন ইউজ করা যায়। তো পাইথন সাধারণত বেশি ইউজ হয়, বর্তমানে খুব জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ, কারণ এটার সিনট্যাক্স খুবই সিম্পল, এবং প্রায় সব সব ধরনের কাজ মোটামুটি করা যায়, কিছু কিছু কাজ বাদে। তবে হাই এন্ড ল্যাঙ্গুয়েজ হওয়া সত্ত্বে এর দাম অনেক বেশি। এখন পরবর্তীতে আমরা যদি যাই, তাহলে হচ্ছে পাইথনকে আমাদের ইনস্টল করতে হবে আমাদের সিস্টেমে। এখন ইনস্টল করার জন্য আমাদের কি করতে হবে? ইনস্টল করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ক্রোমে যাওয়ার পরে এখানে আমাদেরকে লিখতে হবে পাইথন। পাইথন লিখে যদি আমরা এখানে সার্চ করি, তাহলে আমাদের এখানে আসবে python.org নামের একটা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা, সেটা চলে আসবে। এখানে যখন আমরা ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমি সাধারণত লিনাক্স ইউজ করতেছি, আপনারা অনেকে হয়তো উইন্ডোজ ইউজ করেন, কোনো সমস্যা নেই। আপনারা উইন্ডোজ ইউজ করলে এখানে ডাউনলোডে ক্লিক করবেন, করার পর এখানে যে ডাউনলোড পাইথন, এটা হচ্ছে লেটেস্ট যে ভার্সনটা, সেটা এখানে চলে আসে। তো আমার লিনাক্স অলরেডি ইনস্টল করা, সো আমি দেখাচ্ছি না। আপনারা ডাউনলোডে লিখে ইনস্টল হয়ে চাপ দিলে সেখানে আপনার এখানে ইনস্টল হয়ে যাবে, তারপর আপনারা সেটাকে কাজে লাগাতে পারবেন। তারপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভিএস কোড। ভিএস কোড জিনিসটা কি? ভিএস কোড জিনিসটা হচ্ছে একটা আইডিই। আইডিই হচ্ছে একটা আপনাকে এনভায়রনমেন্ট তৈরি করে দিবে, যেখানে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করতে পারবেন। অর্থাৎ আপনি যদি একটা প্রোগ্রাম লিখতে চান, সেটার জন্য আপনার অবশ্যই একটা না একটা এরিয়া দরকার হবে যেখানে আপনি প্রোগ্রাম রান করবেন। আপনার একটা এনভায়রনমেন্ট দরকার, এবং ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড যেটাকে বলে, এটা আপনাকে ওই এনভায়রনমেন্টটা তৈরি করে দেয়। সো আমরা এটা ইনস্টল করব। এটার অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা ঢুকি, এখানে আপনারা ডাউনলোড দেখতে পারবেন। এই ডাউনলোডে ক্লিক করে আপনারা উইন্ডোজ হোক বা যে কোনো সিস্টেমে হোক আপনারা ইনস্টল করতে পারবেন। তো আমার সব কিছু ইনস্টল করা, তাই আমি এখন আর কিছু দেখাচ্ছি না। এখান থেকে আমরা যদি বের হই, আমরা এইখানে
নতুন একটা ফোল্ডার তৈরি করি। সে আমি এখানে নাম দিলাম পাইথন টিউটোরিয়াল। ওকে, পাইথন টিউটোরিয়াল। এখানে আমরা আমাদের যত ধরনের টিউটোরিয়ালের কোড আছে সবগুলো আমরা এখানে লিখব। এখন দেখেন আমি একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা আপনারা ভালো করে দেখেন। এই ফোল্ডারে আমি একটা টার্মিনাল ওপেন করলাম। দেখেন এই যে আমার এই টার্মিনালটা এই পাথে ওপেন করা আছে। সো এইখানে এসে আমি লিখব কোড স্পেস দিয়ে ডট, অ্যান্ড কোড স্পেস দিয়ে ডট দিলে কি হবে, আমরা যদি এটাতে এন্টার করি তাহলে আমাদের ভিএস কোডটা খুলে গেছে এবং এই ফোল্ডারে খুলছে। দেখেন পাইথন টিউটোরিয়াল, অর্থাৎ কোড স্পেস ডটের কাজ হচ্ছে যে আপনারা যেই ফোল্ডারে এই কমান্ডটা দিবেন ওই ফোল্ডারে ভিএস কোডটা চালু হয়ে যাবে। এটা একটা শর্টকাট টেকনিক। তো এখানে হচ্ছে আমরা পাইথন টিউটোরিয়াল নামের একটা ফোল্ডার তৈরি করেছি। আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশন আজকে আমরা পাইথন প্রথম শুরু করব। তো এইখানে আমরা একটা ফাইল তৈরি করব। যারা এখনো নতুন, একদম প্রোগ্রামিং সম্পর্কে কিছুই জানেন না, তাদেরকে বলি আপনারা যে কোনো নামে ফাইল তৈরি করতে পারেন। সো আমরা একটা পাইথনের ফাইল তৈরি করব। ধরুন আমি এটার নাম দিলাম ইন্ট্রো। এখন ইন্ট্রো এর পরে আমাদের দিতে হবে একটা ডটের পরের যে লেখাগুলো আমরা লিখবো সেটাকে বলা হয় এক্সটেনশন। এক্সটেনশন মানে কি? এক্সটেনশন হচ্ছে প্রত্যেকটা ফাইলের নিজস্ব একটা পরিচয় থাকে, যেটা এক্সটেনশনের মাধ্যমে প্রকাশ পায়। এখন আমার ফাইলটা যে পাইথন ফাইল, এটা আমি কিভাবে বুঝবো? পাইথন ফাইল বোঝার জন্য আমাদের এই ডটের পরে py এটা লিখতে হয়। সো py লিখলে আমাদের এটা পাইথন ফাইল তৈরি হয়ে যাবে। আমার এখানে সেটিং করা, তাই পাইথনের আইকন অটোমেটিক্যালি চলে আসছে। আপনার এখানে না আসলে প্রবলেম নেই, py দিলে এটা পাইথন ফাইল তৈরি হয়ে যাবে। এন্টার করলাম। এখন এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনের ফাইল। এখানে এখন আমরা কি করব? এখানে আমরা আমাদের সর্বপ্রথম কাজ যেটা করি সেটাই করব। আমরা একটা আউটপুট বের করব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজই হচ্ছে আমি প্রোগ্রামের মাধ্যমে একটা কমান্ড দিব, সে ভিতরে প্রসেস করবে এবং আমাদেরকে একটা আউটপুট দেবে। এখন আমি এখানে একটা স্টেটমেন্ট লিখতেছি প্রিন্ট। ঠিক আছে, প্রিন্ট লিখলাম এবং এটার ভিতরে আমরা দিব দুইটা ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার ভিতরে সে আমরা লিখলাম যে দিস ইজ আওয়ার ফার্স্ট প্রোগ্রাম। ঠিক আছে, তো এটা আমরা লিখলাম। এখন এটার কাজটা কি? প্রিন্টটা করে কি? আমরা প্রিন্টের ভিতরে যেটা লিখি সেই জিনিসটাকে প্রিন্ট আমাদেরকে আউটপুট হিসেবে দেখাবে। এখন আমরা এখানে যদি যাই, এখানে একটা এক্সটেনশন নামের ট্যাব আছে। এখানে গিয়ে আপনারা লিখবেন যে কোড রানার। ঠিক আছে, কোড রানার এটা আমার এখানে ইনস্টল করা আছে। যারা এখানে ইনস্টল করেন নাই তারা করে নেবেন। কোড রানারে এখানে যদি আপনারা ইনস্টল করেন তাহলে আপনাদের আর তেমন কোনো কঠিন কাজ করা লাগে না। আসলে একটা ক্লিকই আপনি কোডটাকে রান করতে পারবেন। তো এইখানে আপনারা এসে এই অ্যারোতে ক্লিক করবেন, করার পরে রান পাইথন ফাইল এটাতে ক্লিক করবেন। এখন দেখেন এই যে আমাদের এই লাইনটা কিন্তু রান হয়ে গেছে। দিস ইজ আওয়ার ফার্স্ট প্রোগ্রাম। তো অবশ্যই কমেন্টের মধ্যে আপনারা কনগ্রাচুলেশন লিখে জানাই দিবেন, কারণ এটা আপনাদের ফার্স্ট প্রোগ্রাম, আপনারা লিখে ফেলছেন। এখন কথা হচ্ছে আমি যদি এখানে ইনভার্টেড কমা না দিই, দেখেন আমার লেখা লাল হয়ে গেছে, তার মানে এটা একটা এরর দেখাবে। আমি যদি রান করি, রান করলে দেখা যাচ্ছে যে এখানে সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স। এটা কেন দেখাইতেছে? কারণ আমরা যখন কোনো টেক্সট লিখব সেটাকে অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে লিখব, এবং ইনভার্টেড কমার ভিতরে আমরা যে টেক্সটগুলো লিখব সেটাকে বলা হয় সাধারণত স্ট্রিং। এখন স্ট্রিং কি জিনিস, এগুলি নিয়ে আমরা সামনে আলোচনা করব। আরেকটা জিনিস, এখন মনে করেন আপনি অনেক বড় কোনো একটা ওয়েব অ্যাপ বানাইতেছেন অথবা কোনো একটা বড় প্রজেক্ট তৈরি করতেছেন। এখন আপনি মনে করেন এখানে লিখলেন দিস ইজ আওয়ার ফার্স্ট প্রোগ্রাম। হ্যাঁ, এখন আপনি ধরেন এখানে লিখলেন যে আই এম ফ্রম বাংলাদেশ। ঠিক আছে, এটা ধরেন আপনি লিখলেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এই যে আমার এখানে ইনভার্টেড কমার ভিতরে আবার ইনভার্টেড কমা ইউজ করা যাবে না। এটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা সামনে দেখবো। আপাতত আমরা এইভাবেই লিখতেছি সহজ করার জন্য। আই এম ফ্রম বাংলাদেশ আমি লিখলাম। এখন কথা হচ্ছে
আমি যদি এইখানে কোনো ডেভেলপারকে আমার এই কোডটা দিই, সে আমায় একটা কাজ করে দিলাম, এখন এই কাজটা অন্য কোনো ডেভেলপার করবে এবং সেই ডেভেলপারকে বলতে হবে যে এখানে একটা লাইন আছে আই এম ফ্রম বাংলাদেশ, সেটা তুমি চেঞ্জ করে দিও। এখন এখানে তো আমরা সাধারণত এক লাইনের কোড লিখছি, যখন বড় বড় প্রজেক্ট তৈরি করা হয় হাজার হাজার লাইনের কোড থাকে। তো ওইখানে যদি আমরা এই লাইন খুঁজতে যাই আমাদের অনেক খাটনি খাটতে হবে। হ্যাঁ, ফাইন্ডের মাধ্যমে বের করা যায়, কিন্তু যদি এরকম লাইন অসংখ্য থাকে এবং যে কোনো একটাকে আমাদের চুজ করতে হয় তাহলে অনেক খাটনি খাটতে হয়। সো আমি ধরেন ডেভেলপারকে বলতে চাই যে এই লেখাটাকে এই লেখাটাকে তোমরা চেঞ্জ করো। আরও মনে করো এখানে আরও ধরেন আছে, সে ধরেন আমি আরেকটা প্রিন্ট দিলাম। হ্যাঁ, আরেকটা প্রিন্ট দিয়ে আমি বললাম যে হে দিস ইজ বাংলাদেশ। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে এই বাংলাদেশটাকে চেঞ্জ করো, এটাকে চেঞ্জ করার দরকার নেই। এখন আমি কিভাবে এটা বলবো? আমি আমার ভাষায় যদি বলতে চাই, এখন ধরেন আমি এখানে লিখলাম যে হেই চেঞ্জ দিস নেম। ঠিক আছে, চেঞ্জ দিস নেম। আর এখানে আমি বললাম ডোন্ট চেঞ্জ দিস নেম। ঠিক আছে, এখন ডেভেলপার বুঝবে। এখন যদি আমরা রান করি এখনও আমাদেরকে সিনট্যাক্স এরর দিবে, কারণ কি এই যে আমরা যে এই লেখাটা লিখছি এটা তো প্রোগ্রামের কোনো অংশের মধ্যে পড়ে না, এটা আমাদের ভাষা। তো এটাকে আমরা স্ট্রিং এর মাধ্যমে প্রকাশ করলে আমরা প্রিন্ট করতে পারতাম, কিন্তু এখন আমি চাইতেছি এটা প্রিন্ট করব না, এটাকে আমি দেখাবো ডেভেলপারকে যে ভাই আমি এই লেখাটা তোমার দেখাইতে চাই। এখন কিভাবে দেখাবো? এটার জন্য আপনারা কন্ট্রোল স্ল্যাশ ইউজ করতে পারেন। ঠিক আছে, এইখানে যাবেন যে লাইনে, ওই লাইনে রেখে কন্ট্রোল স্ল্যাশ। এখন কন্ট্রোল স্ল্যাশ দিলে এখানে দেখেন একটা হ্যাশ তৈরি হয়েছে। এই হ্যাশের কাজটা কি? এই হ্যাশ হচ্ছে আপনার কমেন্ট তৈরি করে। কমেন্ট জিনিসটা কি? কমেন্ট জিনিস হচ্ছে আপনি এমন একটা লেখা শো করতে চান যেই লেখা কোডের উপর কোনো প্রভাব ফেলবে না, অর্থাৎ এটা কোডের কোনো অংশ না, এটা এখানে আপনি আপনার ভাষা ইউজ করতে পারবেন। এখানে আপনি কমেন্ট ইউজ করতেছেন যাতে পরবর্তীতে আপনি এই কোডটাকে কোনো মডিফাই করতে চাইলে কিংবা অন্য কোনো ডেভেলপার যদি মডিফাই করতে চায় সে যাতে এই লেখাটা দেখে বুঝে যে আমরা এই লেখাটাকে আমার চেঞ্জ করতে হবে কিংবা কোনো আপডেট করতে হলে সেখানে আপনার এই কমেন্টটা তৈরি করতে পারেন। এখন কথা হচ্ছে এটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট, যেটা আপনারা আগে হ্যাশ ইউজ করে করতে পারেন। এখন ধরেন আপনারা এখানেও যদি হ্যাশ ইউজ করেন তাহলে এখানেও আপনারা কমেন্ট তৈরি করতে পারেন যে দিস ইজ আ কমেন্ট। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে আমি যদি অনেক কিছু লিখি, একটা প্যারাগ্রাফ লিখি, সে মনে করেন দিস ইজ একটা স্পেস এন্টার দিলাম এ কমেন্ট। এখন কথা হচ্ছে দুই লাইনে দুইটা চলে গেছে। ঠিক আছে, এখন আমি যদি এটার আগে হ্যাশ দিই, কথার কথা এটার আগে আমি হ্যাশ দিলাম, আমার এই লাইন কমেন্ট হয়েছে। এখন এই লাইনটাকে আমি কমেন্ট আউট করব, এটার আগে আবার হ্যাশ দিতে হবে, এটা একটা ভেজাল। তো আমাদের যদি মাল্টিপল লাইন আমাদের লিখতে হয় তাহলে আমাদের যেটা করতে হয় যে এই যে ইনভার্টেড কমা এখানে দিবেন তিনটা, এখানে দিবেন তিনটা। ঠিক আছে, এটা হয়ে গেছে একটা মাল্টি লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্ট মানে কি? আপনারা এই 6টা ইনভার্টেড কমার ভিতর আপনারা যা কিছুই লেখেন এটা আপনার কোডের উপর কোনো প্রভাব ফেলবে না, এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। এখন এটাকে যদি আমরা এখন রান করি, সে আমরা এখন রান করলাম, দেখেন আমার এখানে কোনো এরর আসতেছে না, দুইটা লাইন প্রিন্ট হয়ে গেছে। সো এটাই ছিল আমাদের আজকের পাইথনের প্রথম যে লেকচারটা। আর ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং মানুষদের কাছে পৌঁছে দিবেন যাতে তারা এগুলো থেকে উপকৃত হতে পারে। তো আমি চেষ্টা করব প্রায় রেগুলার ভিডিও আপলোড করার, এবং পাইথনের সম্পূর্ণ একটা ফ্রি সিরিজ এটা, এবং এটার একটা প্লেলিস্ট আমরা তৈরি করব। তো আপনারা ইউটিউবের প্লেলিস্ট অপশনে গেলে এই ভিডিওগুলোকে আপনারা প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এবং সামনে আমরা আরও ডিপে যাব, অনেক বেশি ডিপে যাব। সো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।